সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের কণ্ঠস্বরে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ১৪৮ ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনটিতে। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ২,৯৬,০০০-এর কাছাকাছি। আমি এই মুহূর্তে গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্র, যেটি গৌরীপুর পৌরসভার মধ্যে অবস্থিত, আমি সেই কেন্দ্রে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি। এখন আমি যদি আমার পিছনের অংশটা আপনাদের দেখানোর চেষ্টা করি, যে নারী ভোটারদের যে লাইন, সেই লাইনটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি আমার সহকর্মীকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে নারী ভোটারদের যে লাইন, সেই লাইনটা যেন একটু দেখায়। আমি এখানকার সহকারী প্রিজাইডিং অফিসার যিনি আছেন তার সাথে একটু কথা বলতে চাই। এখানকার মোট ভোটার সংখ্যা কত? ২৪১৬ জন। নারী কজন? নারী হচ্ছে ১২৫৫, পুরুষ? ১১১৬। এই পর্যন্ত এখন বেলা ১০টা, এই ১০টার মধ্যে কতগুলো ভোট কাস্ট হয়েছে? আমাদের ৫টা বুথে প্রায় ৪০০ কাছাকাছি, তো আমার এখানে ১০০ বুথ অলরেডি হয়ে গেছে, ১০০ প্লাস। ২৪০০ ভোটের মধ্যে ইতিমধ্যে 400 কাস্ট হয়েছে। ৪০০-র মতো আর কি প্রায়। ৪০০-র মতো। এর মধ্যে আমার বুথে ১০০ হয়ে সকাল গেছে। থেকে আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তার যে বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনারা? সবকিছু ঠিকঠাক আছে? সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোভাবে চলতেছে ইনশাআল্লাহ। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই ইনশাআল্লাহ। আশা করি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখি, এই ১৪৮ ময়মনসিংহ ৩ আসন, এই ৩ আসনে কিন্তু মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আহমদ তাইবুর রহমান হিরণ, যিনি ঘুরা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, তার প্রতীক ধানের শীষ। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যিনি আছেন শরীফুল ইসলাম, তার প্রতীক হচ্ছে হাত পাকা। এবং বাংলাদেশ জামাতে ইসলামের যে জোট, ১১ দলীয় জোট, সেই জোটের আসনে গৌরীপুর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি পেয়েছে বই প্রতীক। তা তিনি মাওলানা আবু তাহের খান এবং বাসদ মার্ক্সবাদী যে দল, সেই দলের মনোনীত প্রার্থী এক এম আরিফুল হাসান। এই ২,৯৬,০০০ যে ভোটার, সেই ভোটারের ভোট যুদ্ধে কিন্তু নেমেছে মোট ৫ জন প্রার্থী। গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।